আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ রোববার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে খোলা ও বন্ধের সর্বশেষ তথ্যের আপডেট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের নতুন কারিকুলাম থাকবে কিনা তা নিয়ে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে আজ যা জানা গেল, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত 17 জুলাই রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর গত 5 আগস্ট জনরোষে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 7 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয় সেনাবাহিনী। তবে সারা দেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা এলেও শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম ছিল। এরই মধ্যে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গত 8 আগস্ট জাতীয় সরকারের উপদেষ্টারা শপথও নিয়েছেন। রোববার 11 আগস্ট এই সরকারের প্রথম কার্যদিবসে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে কি না তা নিয়ে ধোঁয়াশায় ছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ক্লাসের বিষয়েও একই অবস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেও, যদিও স্কুল কলেজগুলোতে ক্লাস পরীক্ষার বিষয়ে নির্দেশনা এসেছে মাওসি থেকে। এ বিষয়ে মাওসির পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, আইএসপিআর গত মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বলে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল। তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকি, কিন্তু এখন যে অবস্থা তাতে কোনো নির্দেশনা দেওয়ার কেউ নেই। তিনি আরও বলেন, আমরা এখন পুরোপুরি অন্ধকারে। কে নির্দেশনা দেবে, কখন দেবে সেটা বলা মুশকিল। রোববার ক্লাস হবে কি না সেটাও আমরা বলতে পারছিলাম না। এটা নিয়েও আমরা পুরোপুরি ধোঁয়াশায় রয়েছি। রাজধানীর রাজগুত্তরা মডেল কলেজ, হলিক্রস কলেজ, মাইলস্টোন কলেজ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ বন্ধ রয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশের অধিকাংশ স্কুল কলেজ খোলা। রাজধানীর প্রতিষ্ঠান প্রধানরা বলেছেন, আইএসপিআরের নির্দেশনা পাওয়ার পর থেকে প্রতিষ্ঠান খুলেছেন, তবে শিক্ষার্থী উপস্থিতি খুবই কম। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন অনেকেই। আজ 11 আগস্ট সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি অধিদপ্তরের কর্মকর্তারাও নির্দিষ্ট করে কিছু কিন্তু বলতে পারেননি। অর্থাৎ এখনও কিন্তু বাংলাদেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কেননা নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা কিন্তু এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি বা মাওসি থেকে কোনো নির্দেশনা কিন্তু আসেনি। তবে আইএসপিআর 7 তারিখ যেহেতু বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা, এই জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুলে গিয়েছে, তবে শিক্ষার্থীরা এখনও সবাই কিন্তু ঠিকমতো বিদ্যালয়ে যাচ্ছে না। তো এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে পুরো ব্যাপারটি। হয়তো 2-1 দিনের ভিতরেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। তবে বাংলাদেশের বেশিরভাগ বিদ্যালয় কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবার আসি আমরা কারিকুলাম নিয়ে। শিক্ষার্থীরা গতকাল দুপুর থেকে একটা নিউজ ছড়িয়ে পড়েছিল, আমরাও নিউজটা আপলোড দিয়েছিলাম যে নতুন কারিকুলাম বাতিল হবে। তবে কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে এই নিউজটা পুরোপুরি সত্য নয়। নতুন কারিকুলাম বাতিল না, নতুন কারিকুলামের অধীনে কিছু কাজ, যেমন কর্মশালা, তারপর এখানে কিছু প্রশিক্ষণের ব্যাপার থাকে, এগুলো আপাতত স্থগিত করা হয়েছে। কারিকুলাম স্থগিত বা বাতিল হয়নি। তবে শিক্ষকরা, অভিভাবকরা তারা কিন্তু এই কারিকুলামের বিপক্ষে অনেক আন্দোলন চালিয়ে যাচ্ছে। হয়তো ওদের ভবিষ্যতে কারিকুলাম বাতিলও হতে পারে বা নতুন কারিকুলামটাকে সংশোধনী করে আরেকটা কারিকুলাম তোমাদের সামনে উপস্থাপন করা হতে পারে, তা নিয়ে শীঘ্রই জানা যাবে। আরেকটা প্রশ্ন, সেটা তোমাদের যে মূল্যায়ন পরীক্ষা ছিল, তোমরা মাত্র 4টা পরীক্ষা দিয়েছিলে যারা 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীতে পড়ো। তোমাদের বাকি 6টা পরীক্ষা কি হবে কি না তা নিয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তো তোমরা এখন যে কাজটা করবে, যেহেতু তথ্য এখনো পাওয়া যাচ্ছে না, তোমরা ষান্মাসিক মূল্যায়নের পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে, যেগুলো তোমাদের এই সিলেবাসে ছিল না, তোমরা বার্ষিক মূল্যায়নের জন্য সেগুলো পড়া শুরু করে দিতে পারো। আমরা আজকে থেকেই যে অধ্যায়গুলো, ভিডিওগুলো দেওয়া বাকি আছে 8ম এবং 9ম শ্রেণীর, সেগুলো দেওয়া শুরু করব। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সর্বশেষ তথ্যের আপডেট, যেটা আমরা সংগ্রহ করেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন গণমাধ্যম থেকে, এবং নতুন কোনো আপডেট থাকলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।